প্রিয় বিএ থার্ড সেমিস্টারের তোমাদের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের বাংলা জেনারেল পেপারে তোমাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে ক্লাস করাবো সেটি হচ্ছে তোমাদের বাংলারই তোমাদের মডুল 1। আমি তোমাদের যে ছোট প্রশ্ন, তোমাদের 3টে মডুল মিলিয়ে তোমাদের 1 নম্বরে 15টি প্রশ্ন দেয়, সেই 1 নম্বরের 15টি প্রশ্ন নিয়ে আমি অলরেডি একটি ভিডিও প্রথমে করেছিলাম। তোমাদের মডুল 1 থেকে কিভাবে পড়লে তোমরা দেখবে বহু জায়গায় দেখেছো, ইউটিউবে প্রথম আমি তোমাদের দিয়েছি, কারণ এটি আমি সবার লাস্টে দিয়েছি। এর বেসিক কারণ এটি যাতে অনেকেই দেখবে তোমরা কপি করে নিত প্রথম দিকে দিলে, তোমাকে সবাই ছেড়ে দিয়েছে, তারপর আমি দিয়েছি। সবাই দেখবে দিয়েছে তোমাদের ইয়ারের প্রশ্ন তুলে দিয়ে, টোটালি কোশ্চেন অ্যান্সার থরলি তোমাদের করিয়ে দিয়েছে। কিন্তু ওইভাবে তোমরা যদি করো, তোমরা অনেকেই ওইভাবে ফলো করেছো, কিন্তু আমি তোমাদের যেইভাবে মডেল 1টা করিয়ে দিয়েছিলাম, তোমরা দেখলে যে যেখান থেকেই প্রশ্ন ঘুরিয়ে আসুক, 10টা ইয়ার কেন 20টা বিগত 20 বছরের ইয়ারের প্রশ্ন যদিও ঘুরে আসে, প্রত্যেকটা প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবে। সেই ভিডিওটি যদি না দেখে থাকো, প্রত্যেককে রিকোয়েস্ট করব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেই লিঙ্কটা দেখে নেবে। দেখলে তোমরা বুঝতে পারবে যে মডেল 1 থেকে যেখান থেকেই প্রশ্ন দিক, ছোট প্রশ্ন, তোমরা সব অ্যান্সার করতে পারবে। সেইভাবেই খেটে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আর এইগুলো কিন্তু আমাদের থেকে যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছে তাদের কিন্তু আমরা দিয়েছি। তো সবসময় যে ভিডিও সার্চ করছো, বারে বারে কোনো চ্যানেলে দেখছো অনেক ভিডিও আসছে, সেই যে বেস্ট নোটস দেবে এমন কিন্তু কথা হয় না। ভালো করে ঘাটবে, যেখানে রিজনেবল প্রাইসে ভালো পাবে অবশ্যই সেখানে নাও। 500-600 টাকা করে তোমরা এক একটা পেপার নিচ্ছ, সেটা আদৌ কোয়ালিটির কিনা 2-3টে ইয়ারের কোশ্চেন মিলিয়ে তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা সেগুলোই নিয়ে নিচ্ছ। একটু ভালো করে বুদ্ধি খাটিয়ে করো, ঠকবে না, ভালো জিনিসটা পাবে। তো চলো আমরা আজকে মডুল 2 থেকে কিভাবে পড়বো দেখে নেবো। দেখো, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে পদ্মিনী উপাখ্যান, এই প্রশ্নটি আমরা কিভাবে পড়বো। দেখো, গ্রন্থটি রচনা করেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এটি আখ্যান কাব্যজাতীয় রচনা। এখান থেকে দুটো প্রশ্ন আসবে, একটি হচ্ছে 3টি প্রশ্ন এখান থেকে আসতে পারে ঘুরিয়ে। পদ্মিনী উপাখ্যান কে রচনা করেন, এটি দিল। পদ্মিনী উপাখ্যান কী জাতীয় রচনা, এটি দিতে পারে। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটি গ্রন্থের নাম লেখো, তোমরা লিখতে পারো পদ্মিনী উপাখ্যান। 3টে প্রশ্ন বুঝে গেলে। তাহলে এই তিনটে ইয়ারে এসছে, তাকে আমি পুরো 3টে ইয়ার দেখতে যাব কি দরকার, আমি এই 3টে পড়লেই তো ইয়ারগুলো আমার হয়ে যাবে। কিন্তু অনেকে কি করে, শুধু ইয়ার নিয়ে নেয় 21, 22, 23 প্রিভিয়াস ইয়ারের যা পাচ্ছে ইয়ার নিয়ে ইয়াইতে ফেলে তোমার মানে এদিক ওদিক করে উত্তর অজস্র ভুল থাকে করে তোমাদের দিয়ে দিচ্ছে। আর তোমরা সেগুলো তাড়াহুড়োতে পড়ে চলে যাচ্ছ, যাচ্ছ করছো না, ভাবছো এটাই আমার বেস্ট, এটাই 400-500 টাকা দিয়ে কিনে নিই, ইনিই বেস্ট। তো তফাৎটা বোঝো, ব্যাপারটা বোঝো, তোমাদের ভালোর জন্য বলা, আমার কোনো অসুবিধা নেই। আমি ভিডিওটা অনেক লাস্টেই দিয়েছি। স্টাডি মেটেরিয়াল যারা নেওয়ার অনেকজনই নিয়ে নিয়েছে, যারা জানে পিভি স্টাডি ক্লাসের কী কোয়ালিটি স্টাডি মেলে দেয়, তাদের জন্য কী পরিমাণে খাটে। ঠিক আছে, আমি হয়তো আমি অনলাইনে আসতে পারি না, এত সময় থাকে না, আমি অফলাইন বাই ফোন বাই হোয়াটসঅ্যাপে আমি অনেক কিন্তু ছাত্রছাত্রী হেল্প করি, সেটা প্রচারের কোনো দরকার পড়ে না। যাই হোক, দেখো 2 নম্বর বীরাঙ্গনা, গ্রন্থটি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। পত্র কাব্য জাতীয় রচনা এটি। ঠিক আছে, প্রশ্ন দিতে পারে যে বীরাঙ্গনা কী জাতীয় রচনা, তোমরা বলবে পত্রকাব্য। কে রচনা করেন, মাইকেল মধুসূদন দত্ত। সারদা মঙ্গল, গ্রন্থটি রচনা করেন বিহারীলাল চক্রবর্তী। এটি রোমান্টিক গীতি কাব্য জাতীয় রচনা। ঠিক আছে, তারপর দেখো স্বাদের আসন, গ্রন্থটি রচনা করেন বিহারীলাল চক্রবর্তী, কাব্যগ্রন্থ জাতীয় রচনা এটি। ঠিক আছে, এটিও অগ্নিবীণা রচনা করেন কে করেন, কাজী নজরুল ইসলাম। এটিও কাব্যগ্রন্থ জাতীয় রচনা। রূপসী বাংলা রচয়িতা কে, জীবনানন্দ দাশ। এটি কাব্যগ্রন্থ জাতীয় রচনা। রূপসী বাংলা নিঃস্বর্গ, প্রীতি ও দেশপ্রেমের কবিতা, এটি দিতে পারে। রূপসী বাংলা কী জাতীয় কবিতা, তোমরা লিখলে কাব্যগ্রন্থ জাতীয় মানে রচনা, কিন্তু কবিতা দিলে তখন কি দেবে, নিঃস্বর্গ, প্রীতি ও দেশপ্রেমের কবিতা। বা এটা দিতে পারে একটি নিঃস্বর্গ, প্রীতি ও দেশপ্রেমের কবিতার নাম বলো, রূপসী বাংলা। বোঝাতে পারলাম। তারপর বনলতা সেন, ঠিক আছে, গ্রন্থটির রচয়িতা হলেন জীবনানন্দ দাশ। এটি কাব্যগ্রন্থ জাতীয় রচনা। ঠিক আছে, পদাতিক, গ্রন্থটির রচয়িতা হলেন সুভাষ মুখোপাধ্যায়। একটি কাব্যগ্রন্থ, এটি হচ্ছে একটি কাব্যগ্রন্থ জাতীয় রচনা। রক্তকরবী অত্যন্ত গুরুত্বপূর্ণ, গ্রন্থটি রচনা করে রবীন্দ্রনাথ ঠাকুর। রূপক সাংকেতিক নাটক জাতীয় রচনা এটি। ঠিক আছে, তারপর দেখো আমাদের 10 নম্বর নবান্ন, গ্রন্থটি রচনা করেন বিজন ভট্টাচার্য। শ্রমিক কৃষকদের জীবন সমস্যা সম্পর্কিত নাটক।
জাতীয় রচনা এটি, ঠিক আছে? একদম এখান থেকেই প্রশ্ন তোমরা কমন পাবে। তোমরা ভালো করে যদি প্রথম ক্লাস এবং আমার এই দ্বিতীয় ক্লাসটা যদি ভালো করে শুনে থাকো, তোমরা মিনিমাম 15 নম্বরের মধ্যে আজকের ক্লাস এবং কালকের ক্লাস, গতবারে আমি ক্লাস করেছি দুটো করে যাও, 8 থেকে 9 নম্বর অনায়াসে পেয়ে যাবে। 8 থেকে 9-এর বেশি তোমরা নম্বর পেয়ে যাবে, এটুকু বলতে পারি। তৃতীয় ক্লাসের জন্য একটু ওয়েট করবে, আমি সেখানেও আমি মডেল 3টা আলোচনা করে দেবো, ঠিক আছে? ভালো করে শুনে নেবে। একদম তোমরা 15তে 13-14 পেয়ে যাবে, কেউ আটকাতে পারবে না, 13-14 পাবেই পাবে। তার জন্য ইয়ারের অত সলভ করার দরকার নেই, ঠিক আছে? তো দেখো 11 নম্বর প্রশ্ন, নীল দর্পণ গ্রন্থটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। এটি একটি নাটক জাতীয় রচনা, প্রকাশিত 1860। বুঝতে পারলে? গ্রন্থটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। এটি একটি নাটক জাতীয় রচনা, প্রকাশিত কত সালে হয়েছিল এটা? 1860 সালে, ঠিক আছে? একদম যেখান থেকে যা যা প্রশ্ন আসার মতো আমি কম্বাইন করে দিয়ে দিলাম। এই ক্লাসটি এবং আগের ক্লাসটি শুনে নেবে, অনেকটা উপকার হবে। এবং ভিডিওটি কেমন লাগলো, ভিডিও ক্লাসটি কেমন লাগলো, এবং আমি তোমাদের কথাগুলো ঠিকঠাক যুক্তিসহ বললাম কি না, যদি এগ্রি করো তাহলে জাস্ট লিখবে হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন, এইটুকু লিখবে। এবং ভিডিওটি কেমন পেয়ে তোমরা কতটা উপকৃত হলে সেটাও যদি জানাও, আমি আরও তোমাদের জন্য আরও বেটার কিভাবে পড়লে সহজে তোমরা পাবে, ঠিক আছে? তোমাদের থেকে বেশি রিমুনারেশন আমার দরকার নেই, আমি তোমাদের ম্যাক্সিমামই চেষ্টা করবো ফ্রি অফ করা। খালি তোমাদের একটা রিকোয়েস্ট, পয়সা দিয়ে জায়গায় জায়গায় কিনো না, ব্যবসা করতে দিও না, আমি বারবারই বলছি। সুযোগ দেবে তাহলে এরা পেয়ে বসবে, তোমাদের নিয়ে কারি কারি বিজনেস করবে। এই সাবজেক্টগুলো কেউ 900 কেউ 800 টাকা দিয়ে বিক্রি করছে, মানে ছাত্রছাত্রীরা নেবে কি আর সেগুলো প্রিন্ট আউট করে পড়বে কি, ভাববার বাইরে। যাই হোক, সেগুলো তোমরা আমার কাছে পেয়ে যাবে। আমার কাছে আরও অনেক স্যারেরা রয়েছেন, আমি তাদের নাম জানি না, হয়তো আমি তো সবার তো রেট জেনে বসে নি। আমি তোমাকে এই যে এত সুন্দরভাবে সাজানো পিডিএফ নোটস আমাদের 150 160-র মধ্যে দিয়ে দিচ্ছি। এত অজস্র পরিশ্রম করে আমাদের আরও টিম মেম্বাররা আছে, তাদেরকে আমি বারবারই বলি রিজনেবল প্রাইসে নিতে হবে, কারণ ছাত্রছাত্রীরা আমরা উপকার করার জন্য, সেবার জন্য এসেছি, প্রফেশনটা সেবার প্রফেশন। যাই হোক, আজকের মতো শেষ করছি আমাদের ভিডিও।